হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এখন যে সিচুয়েশন চলছে কেমন আছো এটা জিজ্ঞাসা করাটাও আমার মনে হচ্ছে খানিকটা ঠিকঠাক প্রশ্ন নয়। এখন আমরা লাস্ট কিছুদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা ডেইলি ভ্লগ করছি না। আমাদের লাইফের যে সমস্ত ইম্পর্টেন্ট মোমেন্টসগুলো আমরা ভাবছি যে আমাদের খুব ভালো কিছু সময়, ঘুরতে যাওয়া, কারোর বাড়িতে যাওয়া, গেট টুগেদার, পার্টি, এই সমস্ত জিনিসগুলোই তোমাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে ব্লগ করতে চলেছি বা যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, এটা আমার মনে হচ্ছে এখন দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। আমি কোনোভাবে চাই না যে এটা আমি মিস করে যাই, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতার আরজি করের যে সিচুয়েশনটা, ঘটনাটা নিয়ে এখন যে পরিবেশ তৈরি হয়েছে মানে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, আজকে দেশের বাইরে থেকেও সেম কাইন্ড অফ ফিলিংস আমি পাচ্ছি বলতে পারি। মানে আমার মনে হচ্ছে যে আমি তোমাদের সাথে হয়তো কলকাতাতে গিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারছি না, তোমাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছি না, কিন্তু এখানে থেকে যতটা করা যায় আমি সেটা আমার সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই করতে পারি। আমরা হিউস্টনে যে সমস্ত ভারতীয় কমিউনিটিটা রয়েছি তারাও সবাই মিলে চেষ্টা করেছি যে এইখান থেকেও যাতে আমাদের প্রোটেস্টটা ওখানে তোমাদের সঙ্গে গিয়ে পৌঁছায়, মানে আমরা যাতে এখান থেকেও তোমাদের সঙ্গে গিয়ে দাঁড়াতে পারি। এমন একটা বিভৎস নরকীয় ঘটনা আমি বলবো, মানে আমি জানি না মানে এই ঘটনাটাকে আমি কিভাবে বললে বা মানে এটার জন্য প্রপার অ্যাডজেক্টিভ কি হতে পারে, কতটা বাজে বলা যায় জিনিসটাকে, আমার কোনো ধারণা নেই। যখন থেকে আমি শুনেছিলাম ঘটনাটা ঘটেছে, আমি বলতে পারি যে শান্ত রাখতে পারছিলাম না নিজেকে, কোনোভাবে চেষ্টা করছিলাম যে কোনো না কোনোভাবে কিছু বলার জন্য। আমি আমাদের ব্লগের থ্রু দিয়ে খুব একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, পলিটিক্যাল জিনিসপত্র কোনো কিছুতেই আমরা কিছুই বলি না, সবসময় একটা ব্যালেন্স মেনটেন করে চলার চেষ্টা করি, কারণ আমাদের খুব একটা পছন্দের জিনিস নয় যে কারোর একটা সাপোর্টে কথা বলবো, তার আরেকটা সাপোর্টে কথা বলবো না, অনেক কিছু চলে মাথাতে। সো যাই হোক, ওই দিকটা যাচ্ছি না। কিন্তু আমার মনে হলো যে আজকে যদি এই সিচুয়েশনে আমার তরফ থেকে যেটুকু আমি করতে পারি সেটুকুও যদি আমি না করি, এর থেকে হয়তো অন্যায় আর কিছু হবে না, আর কোনো কিছু হতে পারে না। তো তাই জন্য আমাদের হিউস্টনে কালকে 14ই আগস্ট ছিল, আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট, আমি আজকে বসে ভিডিওটা বানাচ্ছি। আমাদের কালকে আমরা হিউস্টন কমিউনিটিতে যারা আছি, ইন্ডিয়ান যারা আছি, তারা সবাই মিলে আমাদের হিউস্টন দুর্গাবাড়িতে আমরা একত্রিত হয়েছিলাম প্রোটেস্টের জন্য। এবং একটা অদ্ভুত একটা সিচুয়েশন মনে হলো, সেটা হচ্ছে আমরা একত্রিত হয়েছিলাম হচ্ছে হিউস্টন দুর্গাবাড়িতে, দুর্গা দেবীর মন্দিরে, আর সেখানে দাঁড়িয়ে আমরা প্রোটেস্ট করছি একটা মেয়ের ওপর হয়ে যাওয়া এত বড় জঘন্য ঘৃণ্য একটা কাজের বিরুদ্ধে। মানে কার কাছে জানাচ্ছি, মানে কার কাছে জাস্টিস চাইছি আমরা? এটা কি আমরা চাইছি প্রশাসনের কাছ থেকে, নাকি মা দুর্গার সামনে দাঁড়িয়েই বলছি যে বিচার করো? আর কয়েকদিন পরে আমাদের দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো নিয়ে এত আমাদের ঘোরাফেরা, মায়ের পুজো অর্চনা এত কিছু করি, কিন্তু সেখানে কেন আমরা সবাই এত নিরাপত্তাহীনতায় ভুগি? আজকে যেটা একটা মেয়ের সাথে হয়েছে সেটা একটা ছেলের সাথেও হতে পারতো, কারোর সাথেই হতে পারতো। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের কাছে এরকম ধরনের ব্যবহার কি করে একটা মানুষ করতে পারে? মানে সেটা ছেলে হোক কি মেয়ে হোক, আজকে মেয়ের প্রতি হয়েছে বলে যে আমি বলবো যে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে বা মেয়েদেরকে সাপোর্ট করো, আমি খালি বলছি না সেটা। আমার কথা হচ্ছে এই ধরনের কোনো জিনিসই যেন মানুষকে আর কখনো ফেস করতে না হয়, কোনো মানুষকেই না, ছেলে মেয়ে নির্বিশেষে। আমরা 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 মানুষ, মানে মান আর হুশটা দুটোই তো থাকে, দুটো কোথায় আজকে? সেখান থেকে একটা আমি যেটা শুনছিলাম, আমাদের এখানে তো যেহেতু আমাদের দেরি করে, আমাদের মানে তোমাদের ওখানে এখন যদি 16 তারিখ হয়, আমাদের এখানে 15 তারিখ, মানে আমরা লেটে চলছি। তো যখন দেখলাম যে আমি প্রতিটা মুহূর্তে আপডেট রাখছিলাম, এখান থেকে নিউজ দেখছিলাম বসে বসে, তো দেখলাম একটা শান্ত একটা মিছিল যাচ্ছিল, সেখান থেকে আরজি করে ঢুকে কিছু মব অ্যাটাক হয়ে গেল, কোথা থেকে লোকজন এসে ভাঙচুর করে একটা শান্ত একটা
একটা পিসফুল আন্দোলনকে কি একটা ডিজাস্টার পরিণত করে দিল। সেখান থেকে টিয়ার গ্যাস ফাটানো, এবং সেখানে আমারও প্রচুর চেনা পরিচিত লোকজনরা ছিল, তারা লাইভ করছিল। এটা আমাদের কি কাম্য? মানে এটা আমাদের কি চাওয়া? আমরা সবসময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভেবে থাকি যে মানুষ শিক্ষার অভাব থাকলে মানুষ অনেক কিছু করতে পারে, মানুষ যদি শিক্ষা পায় সে আলোর পথে যায়। আজকে যার সাথে হয়েছে এবং অ্যাজিউম করা হচ্ছে যারা এটা করতে পারে, যারা এর সঙ্গে জড়িত হতে পারে, তারা ডাক্তার। আমরা ভগবান আর ডাক্তারকে একসঙ্গে রাখি, ডাক্তারদেরকে হাতে পায়ে পড়ে যাই যে ডাক্তারবাবু বাঁচিয়ে দিন। এরা ভবিষ্যতে আমরা এদের কাছে যাব, ডাক্তারদের কাছে, ডাক্তারদের থেকে এরকম ধরনের কি করে আমরা আশা করতে পারি? মানে এর থেকে বড় শিক্ষা তো আমার মনে হয় আর কিছু হতে পারে না মানুষের জীবনে, যে একটা মানুষ আরো মানে আমার কথা হয়তো খুব গুলিয়ে যাচ্ছে, আমি অনেক কিছু একসঙ্গে বলার চেষ্টা করছি, আমি পারছি না। আমার মনে হচ্ছে যে খালি একটা মানুষ যখন ডাক্তারি পাশ করে, আমাদের ইন্ডিয়াতে হোক বা যে কোনো জায়গায় হোক, কত পড়াশুনো করে, কত চেষ্টা করে, কত কিছু করে গিয়ে ওই জায়গাটায় পৌঁছাতে পারে। আমরা সবাই জানি যে এখন আমাদের ইন্ডিয়ান মানে পড়াশুনো এডুকেশন সিস্টেম কতটা বেশি কম্পিটিটিভ। সব কিছুকে মানে একদম মানে জয় করে এসে আজকে আরজি করের মতো একটা সরকারি জায়গায় তারা পড়াশুনো করছে। তারা কি করে এরকম ধরনের একটা মানসিক বিকারগ্রস্ত তৈরি হতে পারে? মানে কোথায় আমাদের খামতিটা? পড়াশুনোর দিক থেকে তো তাহলে খামতি নেই আমাদের। এটা তো কোনো একদম অশিক্ষিত, যাদের কাছে শিক্ষার লেশমাত্র নেই, তাদের থেকে এটা আমরা পাইনি। কাদের থেকে পেলাম? ডাক্তারদের কাছ থেকে। যেখানে একটা মানুষ কর্মরত ছিল, সে তার কর্মসংস্থানেও তারা মানে কেউই তাহলে নিরাপদ নয়। যে কারোর কাজের জায়গাতে এটা হতে পারে, আজকে এটা হসপিটালের মতো জায়গাতে হয়েছে, আজকে যে কোনো জায়গায় এটা হতে পারে। আমরা ভাবতাম, বিশেষ করে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে বিলং করেছি, আমি যেহেতু মডেল অ্যান্ড অ্যাক্টর ছিলাম, তো সামহাউ আমাদের মানে সোসাইটি এরকম হয়তো, বা আমাদের কিছু কিছু ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনা থাকে যে সেফ জায়গা নয়, ইন্ডাস্ট্রি সেফ জায়গা নয়। তাহলে আজকে সেফ জায়গাটা কোথায়? চিকিৎসকরা সেফ নয়, মিডিয়া ইন্ডাস্ট্রি সেফ নয়, আইটি প্রফেশন অনেকে বলে সেফ নয়। তাহলে সেফ জায়গাটা কোথায়? সেফ কোথায়? আমরা কেউই তাহলে কোথাও সেফ নয়। মানে আমি কথাগুলো বলছি, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমি হয়তো অনেক কিছু একসঙ্গে বলে ফেলছি, বাট অবভিয়াসলি চাইবো যে যারা এটা করেছে, সে যে ধরা পড়েছে, সেও যদি এটা করে থাকে তারও শাস্তি হোক। যারা যদি আজকে যদি কেউ ধরা না পড়ে থাকে, তাদেরকে অবিলম্বে ধরা হোক, কোনোভাবে যেন এই কাজটা করার পর কেউ যাতে ছাড় না পায়। অনেকে আজকে হয়তো এটা বলছে এই প্রোটেস্ট কয়েকদিন চলবে, হার্ডলি কয়েক মাস চলবে। এই কথাটা বলতে বলতে আমার মনে পড়লো, আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, দিনের পর দিন, মাসের পর মাস হয়ে যাচ্ছে, তাদেরও বিচার হচ্ছে না। মাঝখানে বিশাল কিছু চললো, কিন্তু ঠিক তাদেরটাও কিন্তু ধামাচাপা পড়ে গেল। মানে তারাও কোনো কিছুর কোনো সলিউশন পাচ্ছে না। আমি এসএসসি স্ক্যামের কথা বলছি, রিসেন্টলি ইউপিএসসি নিয়েও স্ক্যামের কথা উঠেছে। সমস্ত কিছুই কিন্তু ধামাচাপা পড়ে যাচ্ছে, কোনো কিছুর কিন্তু সলিউশন আমরা পাচ্ছি না। আমি চাই না এই জিনিসটাও সেম ভাবে ধামাচাপা পড়ে যাক। এটার জাস্টিস হোক। এটা খালি মেয়েটার জাস্টিস নয়, এটা আমাদের সকলের জন্য জাস্টিস হবে, এটা আমাদের মনুষ্যত্বের জাস্টিস হবে। কেসটা রাস্তায় হয়েছিল, রাস্তার লোকেদের থেকে। এটা একটা হসপিটালে হয়েছে, একটা ডাক্তারের প্রতি, একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে এইরকম একটা জঘন্যতম বলবো, এর থেকে আর মনে হয় কিছু খারাপ হতে পারে না। আমরা পোস্টমর্টমে অনেক কিছু জানতে পেরেছি যে দিস ইজ আ গ্যাং রেপ অ্যান্ড অল দ্য স্টাফ। তো সেখানে আমরা একজনকে স্কেপগোট সাজিয়ে জাস্ট আমরা তাকে কমপ্লিটলি তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হলো, জাস্ট একজন।
যবে থেকে এই ঘটনাটা খবরে এসেছে আমি আর তৃষিতা বহু বিষয় নিয়ে আলোচনা করছি যে এরকম ধরনের ঘটনা কেন বারবার ঘটে যাচ্ছে। নির্ভয়ার সময় আমরা এই সেম ধরনের প্রোটেস্ট করেছি, অনেক কিছু করেছি, বাট এই সময় এসে আবার সেম ধরনের ঘটনা আবার ঘটলো যেহেতু, তো ওই জন্য আমাদের কোশ্চেনটা ছিল যেটা বারবার কেন হচ্ছে। তৃষিতা একটু আগে তোমাদেরকে বললো যে আমরা সবসময় ভাবতাম যে হয়তো লোকেরা শিক্ষিত হলে হয়তো সব ঠিক হয়ে যায়, তবে শিওর নেই যে কারা করেছে, বাট স্টিল যদি ডাক্তাররাই এটা করে থাকে তাহলে কতটা মানে কোথায় ভুলটা সেটা আমি এখনো বুঝে উঠতে পারছিলাম না। তো আমরা কথা বলতে বলতে একটা জিনিস বুঝলাম যে হয়তো যারা এই রেপিস্ট যারা বা যারা মার্ডাররা তারা ছোটবেলা থেকেই তারা বিকৃত মস্তিষ্কের মানুষ আমি বলবো। তারা যে পরিবেশে বড় হচ্ছে, তারা যে সমস্ত মূল্যবোধ নিয়ে বড় হচ্ছে সেগুলোর মধ্যে কিছু একটা খামতি আছে। হয়তো তারা সবসময় দেখে আসছে যে তাদের বাড়িতে যে মেয়েদেরকে অলওয়েজ ডমিনেট করা হয়, তাদের কাছ থেকে যেটা চাওয়া হয় তাদেরকে সেটা সেই মুহূর্তেই মেয়েদের কাছ থেকে পেতে হয়, নাহলে তাদের উপর মেয়েদেরকে টর্চার করা হয়। হয়তো আমি জানি না তারা কী ধরনের বাড়িতে বড় হচ্ছে বা কী পরিবেশের মধ্যে বড় হচ্ছে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্ত থেকে আমাদের এই জিনিসগুলোকে নেক্সট জেনারেশনকে বোঝানো উচিত, তার মায়ের থ্রু দিয়ে হোক বা সোসাইটির থ্রু দিয়ে হোক, সবসময় আমাদের এই বিষয় নিয়ে কথা বলা উচিত একে অপরের সাথে। কারণ কি না, এখন এন্টারটেনমেন্টের জগতে তো যা কিছু বাচ্চারা দেখছে সেগুলোকে সেই জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখছে, যেটা আমাদের মতো ম্যাচিওর্ড যারা আমরা এখন এই বয়সে এসে দেখছি তারা হয়তো সেটা বুঝে গেছে যেটা একটা এন্টারটেনমেন্ট। কিন্তু আমি যেরকম রিসেন্টলি একটা সিনেমার নামই বলছি অ্যানিমেল দেখে যদি কেউ ভাবে যে সেই সিনেমাটা বা সেই ক্যারেক্টারটার মতো তাকে হতে হবে, তাহলে তো খুব ভুল দিকে এগোচ্ছি আমরা, তাই না? এই ধরনের সিনেমা দেখে বোঝা উচিত যে এগুলো আমাদের করা উচিত নয়। আমরা অ্যানিমেল নই, আমরা হিউম্যান বিইং, আমাদের মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতেই হবে। তো আমার মনে হয় সেই জায়গাগুলোকে নজর রাখতে হবে আমাদের। খালি মানে এটা নারীদের লড়াই সেটা নয়, এটা আমাদেরও লড়াই। যখনই আমরা কোথাও না কোথাও যখন আমরা ছেলেরা এক জায়গায় বসে আলোচনা করি, খালি এই সময় না যখন কোনো একটা ঘটনা ঘটে গেছে সেই সময় না, এই ঘটনার পরেও আমরা চাইছি যে আমরা যেন খালি স্পোর্টস, পলিটিক্স, স্টকস এইসব নিয়ে খালি কথা না বলে আমরা এই বিষয় নিয়েও কথা বলি, যাতে আমরা নেক্সট প্রজন্মকে একটু ভালো জায়গা দিতে পারি। আজকে ভিডিওটাকে আর বড় করছি না, আমরা তো এইটাই ভেবেছি সলিউশন হিসেবে। যারা দেখছো তারা কমেন্ট সেকশনে জানিও যে এতে কোনো বেটার কোনো সলিউশন আছে কি না, আর যদি থেকে থাকে তাহলে আমরা আবার একটা সেই বিষয় নিয়ে কথা বলবো নেক্সট ব্লগে বা পরবর্তী কোনো ব্লগে। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি।